হ্যালো। জি ভাইয়া। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় এখন? জি ভাইয়া। আচ্ছা, দেখো এখন যদি একটা অঙ্কের মধ্যে এরকম বলা থাকতো, ধরো এফ অফ এক্স সমান কে এক্স। এ ধরো এক্স এর মান দেওয়া আছে 0 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এক্স এর মান ধরো সেম দেওয়া আছে। একটা কোশ্চেন যেখানে বলেই দিছে যে এই যে এফ অফ এক্স একটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলে দিয়ে কে অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স এর মান এবং এক্স এর এই হচ্ছে রেঞ্জটা দেওয়া আছে। যদি বলে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর মান কত, তাহলে কারো কি আইডিয়া আছে কিভাবে নির্ণয় করবো কে এর মান? দেখি, জাস্ট একটু চিন্তা করো যে কিভাবে করতে হবে কে এর মান। যদি বলেই দেয় যে এফ অফ এক্স একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সেম সিস্টেমই তো। আচ্ছা, সেম সিস্টেমে, তার মানে আইডিয়া ঠিক আছে। কিভাবে করব যদি এরকম করে একটা অঙ্ক দেওয়া থাকে? তার মানে এতক্ষণ আমরা আগের অঙ্কতে দেখলাম যে টোটাল প্রবাবিলিটি এক কিনা। এখন যেহেতু এই অঙ্কতে বলে দেওয়া আছে যে এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তার মানে আমরা শিওর যে এটা টোটাল প্রবাবিলিটি এক। তার মানে আমি যদি লিখি কে অফ এক্স, মানে কে এক্স ডিএক্স সমান হচ্ছে এক, আর এটার রেঞ্জ কত? 0 থেকে 1 পর্যন্ত। দাঁড়াও, লেখাটা আসতে একটু টাইম। আচ্ছা, তার মানে আমি যদি শুরু করি এভাবে যে রেঞ্জটা 0 থেকে 1 পর্যন্ত, ইন্টিগ্রেশন করলে এক আসবে মান সমান। তার মানে এখান থেকে এটা যদি বাইরে নিয়ে আসি, এ যদি বাইরে নিয়ে আসো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এ ধরো বাইরে থাকলো, ইন্টিগ্রেশন করলে এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কয়ার ভাগ হচ্ছে 2। রেঞ্জ 0 থেকে 1 on 1। আচ্ছা, দেন কি থাকবে? কে ধরো এদিকে ঠিক থাকলো, এখন এক্স স্কয়ার এখানে যদি মানটা বসাই তাহলে কি হবে? 1/2। 1/2। 1/2 সমান হচ্ছে গিয়ে কত? 1। তার মানে কে এর মান কত পাবো? 2। ক্লিয়ার? তার মানে আমাদের ফাংশনটা কি হবে তারপর? প্রবাবিলিটি ফাংশনটা এফ অফ এক্স সমান হচ্ছে 2 অফ এক্স, আর এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। জাস্ট একটু চিন্তা করলে সবগুলো অঙ্কই হচ্ছে সেম। সিম্পল ইন্টিগ্রেশন দিয়ে আর একটু চিন্তা করতে হবে যে রেঞ্জটা কত হবে। আচ্ছা, এই অঙ্কটা কি সবাই ক্লিয়ার? যে যদি এরকম দেওয়া থাকে একটা ফাংশনকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলে দিল, এবং সেখান থেকে যদি যে কোনো একটা কনস্ট্যান্টের মান নির্ণয় করতে বলে। জি ভাইয়া। আচ্ছা, ধরো সেম অঙ্কটাই, তার মানে আমি কে এর মান যখন নির্ণয় করছি 2, এর মান যখন নির্ণয় করলাম 2, তার মানে আমার এফ অফ এক্স এর মান কত? 2x। আর এক্স এর রেঞ্জ কত? 0 থেকে 1 পর্যন্ত। এখন কোশ্চেনে যদি তোমাকে বলে যে প্রথম কোশ্চেনটা তো আমরা কে এর মান নির্ণয় করলাম, সেকেন্ড কোশ্চেনে এরকম বললো যে প্রবাবিলিটি অফ এক্স এর মান হাফ বা তার চেয়ে ছোট, এটার মান নির্ণয় করো। এখন দেখি কেউ একজন বলো বা একটু চিন্তা করো যে এটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রবাবিলিটি অফ এক্স এর মান হবে কত? হাফ বা তার চেয়ে ছোট। তার মানে আমরা তো ইন্টিগ্রেশন করবো, এটা তো শিওর। ইন্টিগ্রেশন করবো কাকে? 2 অফ এক্স কে, ডি অফ এক্স।
রেঞ্জটা কত হবে ইন্টিগ্রেশনের? 0 থেকে 1। আচ্ছা, একজন বলছে 0 থেকে 1। আর কারো কোনো আইডিয়া? 0 থেকে ½ ভাইয়া। 0 থেকে থেকে হাফ। হাফ। হ্যাঁ, 0 থেকে ½ রাইট। কেন বলে দিছে? এখানে এক্স এর সর্বোচ্চ মান হতে পারবে হচ্ছে হাফ, তার মানে এক্স এর সর্বোচ্চ মান হাফ। যেহেতু এক্স এর সর্বনিম্ন মান বলে দেয় নাই, এক্স এর সর্বনিম্ন মান দেওয়াই আছে 0, তার মানে 0 থেকে ½ দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা পাবা, ইন্টিগ্রেশন তো আশা করি করতে পারবা, একদম সিম্পল ইন্টিগ্রেশন। টুটাকে আমরা বাম পাশে নিলেই x² বাই 2 ভ্যালুটা বসালে যে মান আসবে সেটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি অফ এক্স হাফের চেয়ে ছোট, এটার মান। আচ্ছা, এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটু আগে যে আমরা পড়ছিলাম প্রবাবিলিটি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে কি দিয়ে প্রকাশ করে একজন বলো? আর ডেনসিটি ফাংশনকে কি দিয়ে প্রকাশ করে? উপরেরটা হচ্ছে ছোট হাতের এফএক্স আর নিচেরটা, হ্যাঁ এটা কি ডেন্সিটি? ডেনসিটি ফাংশন। ওইটার না ডিস্ট্রিবিউশন ফাংশন ছিল, ডিস্ট্রিবিউশন ফাংশন না বড় হাতের এফএক্স? হ্যাঁ, সরি, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। ডিস্ট্রিবিউশন ফাংশনের আরেকটা নাম হচ্ছে কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন। কেন কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন মনে আছে তো না? আমরা কি করছি, 0 থেকে একদম রেঞ্জের শুরু থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত যোগ করছি, এজন্য এটা হচ্ছে কত কিউমুলেটিভ ফাংশন। এটা ছিল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন এটার একটা ভ্যালু বা সূত্র দেখি, দেখো। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনকে এভাবে প্রকাশ করা হয়, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স, এটার মান হবে এক্স পর্যন্ত। এই যে আমরা উপরে যে অঙ্কটা করছি, এই অঙ্কের সাথে যদি এটাকে তুমি তুলনা করো, তার মানে ধরো তোমাকে বললো যে ক্যাপিটাল এফ অফ এক্স এর মান নির্ণয় করতে, তাহলে এটার সাথে তুলনা করে বলো রেঞ্জটা কত হবে। দেখো এখানে যেরকম লোয়েস্ট ভ্যালুটা দেওয়া নাই, লোয়েস্ট ভ্যালুটা আমাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তার মানে লোয়েস্ট ভ্যালুটা অ্যাজ গিভেন কোশ্চেনে যেরকম দেওয়া থাকবে, এই কোশ্চেনে যদি 0 দেওয়া থাকে লোয়েস্ট ভ্যালু 0। আর হাইয়েস্ট ভ্যালু কত? দেখো এখানে হাইয়েস্ট ভ্যালু ছিল হাফ, আর এখানে এক্স এর হাইয়েস্ট ভ্যালু বলে দিচ্ছে কত, এক্স। তার মানে এখানে হাইয়েস্ট ভ্যালু কত হবে, এক্স। একটা এক্সাম্পল দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশনের এই সূত্র বা নিয়ম হচ্ছে, এটা এক্স এর মান হবে স্মল এক্স এর সমান বা তার চেয়ে ছোট। কিভাবে দেখাই, ধরো আমাদের এখানে যেই অঙ্কটা দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x, এই অঙ্কটার জন্যই বললো যে ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন নির্ণয় করতে। আচ্ছা, ক্যাপিটাল এফ অফ এক্স নির্ণয় করতে বলছে, তার মানে ক্যাপিটাল এফ অফ এক্স সমান আমরা জানি কি, প্রবাবিলিটি অফ এক্স, যে র্যান্ডম ভেরিয়েবল তার মান সর্বোচ্চ কত পর্যন্ত হবে, এক্স পর্যন্ত হবে। তার মানে এই কোশ্চেন থেকে দেখো আমাদের এই যে প্রবাবিলিটিটা নির্ণয় করতে হলে প্রথমে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এই অঙ্কতে এক্স এর র্যান্ডম ভেরিয়েবল এক্স এর লোয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে, 0, তার মানে 0। আর হাইয়েস্ট ভ্যালু কত নির্ণয় করতে হবে, এক্স। এটা হচ্ছে সূত্র মতো এক্স, এটা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র হচ্ছে এটা, তাই তো? তার মানে এখানে লোয়েস্ট ভ্যালু যদি 0 হয়, হাইয়েস্ট ভ্যালু কত হবে, এক্স। আর আমাদের প্রবাবিলিটি ফাংশনটা কত দেওয়া আছে, 2 অফ এক্স ডি অফ এক্স সমান, এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ডেনসিটি ফাংশনের মান। এটাকে যদি আমরা ধরো ইন্টিগ্রেশন করি, তার মানে কি হবে, x² ভাগ 2, যদি কাটি তার মানে 2x² আর ভ্যালু হচ্ছে 0 থেকে এক্স।
তার মানে দেখো থাকতেছে টু, সরি টু তো থাকতেছে না, শুধু এক্স স্কোয়ার, আর এটার ভ্যালু যদি হয় শূন্য থেকে এক্স, তার মানে এটার মান কত? এক্স স্কোয়ারই। তার মানে এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটার ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের মান কত? এক্স স্কোয়ার। এটা বুঝছো কিনা বলো, না হলে আবার বলে দিবো। ডিস্ট্রিবিউশন ফাংশনটা নির্ণয় করা কিভাবে, ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? ভাইয়া আরেকবার। আচ্ছা, ধরো আমি এটা মুছে ফেলি। আমাদেরকে এই যে অঙ্কটা দেওয়া আছে এফ অফ এক্স সমান টু অফ এক্স, বললো এই অঙ্কটা এটার জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন নির্ণয় করতে। আচ্ছা, বললো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করতে। এখন আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র কি জানি? প্রবাবিলিটি অফ, এটা হচ্ছে এক্স, কিসের এক্স? র্যান্ডম ভেরিয়েবল এক্স। এক্স এর মান কত হবে? এক্স এর মান সর্বোচ্চ হবে স্মল এক্স পর্যন্ত। তার মানে এখন এটার প্রবাবিলিটিটা নির্ণয় করতে হলে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এটা সর্বোচ্চ ভ্যালু কত দেওয়া আছে? স্মল এক্স পর্যন্ত। তার মানে সর্বোচ্চ ভ্যালু স্মল এক্স, আর সর্বনিম্ন ভ্যালু কত? যেহেতু এই অঙ্কটার জন্য করতেছি, এই অঙ্কের জন্য সর্বনিম্ন ভ্যালু দেওয়া আছে শূন্য, তার মানে সর্বনিম্ন ভ্যালু শূন্য। প্রবাবিলিটি ফাংশনটা কত দেওয়া আছে? টু অফ এক্স, টু এক্স এন্ড ডিএক্স। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশনের মান। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ধরো টু যদি বাইরে থাকে, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, তার মানে আমি যদি দুই দিয়ে কেটে দিই আমার রেসটা থাকতেছে শূন্য থেকে এক্স পর্যন্ত। তার মানে এখানে ভ্যালু যদি বসাই, এক্স এর মধ্যে এক্স বসাইলে এক্সই থাকলো, তার মানে এক্স স্কোয়ার মাইনাস লোয়েস্ট ভ্যালুটা যদি বসাই শূন্য, তার মানে শূন্য, তার মানে এক্স স্কোয়ার। তার মানে এই অঙ্কটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মান হচ্ছে এক্স স্কোয়ার। এবার কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, সবাই ক্লিয়ার? তাহলে আজকে আমরা যা পড়াইছি এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আজকে আর পারাবো না, এটুকু পর্যন্ত। কম কম করে থাকুক, বাট তোমরা প্র্যাকটিস করো। আমরা প্রথমে পড়ছি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কাকে ভাই বলে। একটু পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিব, দিয়ে দিব। ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কাকে বলে, প্রবাবিলিটি ফাংশনটা কাকে বলে সেটা পড়ছি আমরা। এই যে তারপর হলো কি আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি সেটা পড়লাম, ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন কি সেটা পড়লাম। জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটা এখনো পড়ি নাই, মানে যেটা যে সংখ্যাটা যখন পড়বো তার সাথে একটা করে এক্সাম্পল দেখবো, তাহলে হচ্ছে ওই সংখ্যাটা ক্লিয়ার হবে। এটা আবার পরের দিন দেখবো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের সাথে ওইটার অংশ। কালকে আগামীকাল আমরা দেখবো হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন এবং জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আর এখান থেকে আমরা অঙ্ক দেখছি হচ্ছে এই একটা, এই অঙ্কে আমরা কনস্ট্যান্ট সি এর মান বের করছি এবং দুইটা প্রবাবিলিটির মান নির্ণয় করছি। দেন হচ্ছে কি আর একটা অঙ্ক অঙ্ক দেখছি এখানের মধ্যে দেখো, আহ আমরা এখানের মধ্যে শুধুমাত্র বোধহয় কোন অঙ্কটা করছি, এটা পিডিএফটা দেখা যায় তো না? জি ভাইয়া। আচ্ছা, এখানে এক নম্বর অঙ্কটা শুধুমাত্র আমরা করছি, সো দ্যাট ইট ইজ এ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। 2 এবং 3 এই দুইটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এখানে করে দেওয়া আছে, তারপরে নিজেরা প্র্যাকটিস করবা। আমি যে ক্লাস রেকর্ডিংটা আপলোড করবো ওখানের মধ্যে সবাই কমেন্টের মধ্যে দিয়ে দিও। হ্যাঁ, প্র্যাকটিস করলে মনে থাকবে, স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস না করলে, আর তোমরা তো সায়েন্সের ম্যাথ এন্ড ফিজিক্স জানোই, প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকে না। তো এটা প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করে এটা ছবি তুলে এটা কমেন্ট সেকশনে দিয়ে দিবা। 2 এবং 3 এই অঙ্কটার 2 এবং 3 পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে 5। ঠিক আছে? ভাই জি কোন ভাইয়া। জায়গায় হ্যাঁ, ভাই কি বলতেছিলা? রেকর্ডটা কোথায় দিবেন? আমাদের ফেসবুক গ্রুপে, যে প্রাইভেট গ্রুপটা আছে ওখানে শুধু আচ্ছা সবার আচ্ছা। কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে গিয়ে কেউ রেকর্ডিংটা অন্য কারোর সাথে শেয়ার করিও না।
মানে এটা একটা রিকোয়েস্ট থাকলো যে রেকর্ডিংটা অন্য কারোর সাথে, আমি জানি যে অনেকভাবে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে পড়তে পারবো, পড়ো ঠিক আছে নিজে, কিন্তু কারোর সাথে শেয়ার করিও না, আনইথিক্যাল হবে আর কি, যে অন্য কারোর সাথে শেয়ার করো। জি জি আচ্ছা, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। কারো যদি প্রশ্ন থাকে গ্রুপের মধ্যে ওই ভিডিওর কমেন্টে বলতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো। আর যারা হচ্ছে ওই গুগল শিটটা ফিল আপ করো না, একটু ফিল আপ করে দিও, হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন থাকলে যে জি কোনো সময় ভাইয়া। জানায়। ভাইয়া একটা আচ্ছা, কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই ওই যে কিউমিউলেটিভ ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে মানে আমরা যে লিমিটটা নিব সর্বোচ্চ, এটা কি সবসময় এক্স থাকবে? হ্যাঁ, সবসময় এক্স থাকবে, সবসময়। এটা সূত্রটাই হচ্ছে পি অফ, এই যে ক্যাপিটাল এক্স, যেটা র্যান্ডম ভেরিয়েবলের যে এক্স, হ্যাঁ, সেটার মান জি। হচ্ছে স্মল এক্স বা তার চেয়ে ছোট। তার মানে কোশ্চেনের মধ্যে যে রেঞ্জটা দেওয়া থাকবে, লোয়ার রেঞ্জটা আবার চেঞ্জ হবে প্রতি কোশ্চেন টু কোশ্চেন, আর আপার রেঞ্জটা সবসময় এক্স থাকবে। ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো। আচ্ছা, আগামীকালকে হচ্ছে যাদের ম্যাথ ডিপার্টমেন্ট, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স 101, হ্যাঁ, ওই কোর্সটা হবে আগামীকালকে। ম্যাথ ডিপার্টমেন্টে যারা আচ্ছা আছেন ভাইয়া। কালকে একসাথে জয়েন করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।